First, I am discuss my topic dihybrid cross and welcome all class 10 student. তাহলে আজকে আমরা যে আলোচনা করব সেটা কি ডাইহাইব্রিড ক্রস, মানে কি দ্বি সংকর জনন। তাহলে এই ব্যাপারটা কি? ব্যাপারটা হলো দ্বিসংকর জনন। না, দ্বিসংকর জনন কথাটার মানে এক সংকর বা মনোহাইব্রিড ক্রসেরই মতো, কিন্তু এখানে কোনো একই প্রজাতির জীবের দু জোড়া চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে আসলে সংকরায়ন করানো হয়। তার ফলে আমরা F1 ও F2 জেনারেশনে যে চেকার বোর্ডের সাহায্যে যে অপত্যগুলো পাই সেটাকে আমরা আসলে এখানে দ্বিসংকর জনন বলি। আর এই মেন্ডেলের দ্বিসংকর জননের থেকে আমরা একটা সূত্র পাই, সেই সূত্রটার নাম কি? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা বলি স্বাধীন সঞ্চারণ সূত্র। সেটা এখান থেকে আমরা পাই এবং সেটা কিভাবে কি ব্যাপার সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে দ্বিসংকর জনন এইটাই। তো আমরা একটু নিশ্চয়ই বুঝাতে পারলাম না আমি, সেটা আমরা আর একটু চেকার বোর্ডে যাই, তাহলে তোমরা আরও বিষয়টাকে তোমরা আরও সুন্দর করে সেটা বুঝতে পারবে। তো চলো আমরা এর মেন ভিউতে চলে যাই, মেন অংশে চলে যাই। মেন অংশে পৌঁছানোর সময় আমরা তাহলে দু জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নেব। তো তোমরা জানো তো যে ম্যান্ডেল পিসাম স্যাটিভা মটর গাছের উপর তার এক্সপেরিমেন্ট করেছিল, গিনিপিগ করেছে। আমরা পানির এক্সাম্পল দিয়ে যখন পড়াবো তখন তোমরা সেটা বুঝতে পারবে। তাহলে আমরা এখন আজকে মটর গাছের মানে উদ্ভিদের এক্সাম্পলের সাহায্যে আসলে দ্বিসংকর জননটা এক্সপ্লেন করব। হ্যাঁ, তাহলে চলো এখানে তাহলে মানে ম্যান্ডেল দুটো বৈশিষ্ট্য প্রথমে আমি বলি। ম্যান্ডেল মটর গাছের একটা বীজ নিলেন, যে বীজটা কি না গোল। হ্যাঁ, ঠিক আছে, একটা বীজ নিলেন, বীজটা কিরকম, শেপটা কিরকম তার, এইভাবে গোল। ওকে, আর একটা বীজ নিলেন, কি বীজ নিলেন? সেই বীজের গোল, সেটা কিন্তু গোল নয়, সেটা কি এইভাবে কুঞ্চিত, এইভাবে কি কুঞ্চিত, একটু খাঁজ কাটা, সহজ কথা খাঁজ কাটা। তো এক্ষেত্রে আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা লিখলাম এটা কি না গোল, আর এটা কি লিখবো এর উল্টো দিকে কুঞ্চিত। ওকে, তাহলে এটা গোল, এটা হচ্ছে কুঞ্চিত। একটা গাছের বীজ ম্যান্ডেল তার মাথা থেকে চিন্তা ভাবনা থেকে দুটো ক্যারেক্টার সুন্দর নিলেন, একে অপরের বিপরীত। গোল, এটা কুঞ্চিত, কিসের না বীজের শেপ রাউন্ড এন্ড এটা একটু কুঞ্চিত শেপ। তো একে বলা হচ্ছে পকট গুণ। এটা পকট, এটা প্রচ্ছন্ন। ওকে, পকট প্রচ্ছন্ন, ডমিন্যান্ট এন্ড রিসেসিভ। এর জন্য তাহলে জিন আছে কি আর, ঠিক রিসেসিভ মানে আমরা জানি ও এই ক্যাপিটালের ওর ছোট অক্ষর হবে, তাহলে স্মল লেটার, এখানে আর ওখানে আর, এখানে ছোট আর। কিন্তু গোলের জন্য দায়ী জেনোটাইপটা কি হবে না আর আর, কি হবে আর আর। ঠিক এর জন্য জেনোটাইপ হবে কি আর আর। তোমরা জানো যে আর তো বা কোন জিন অ্যালিলিক দয় মানে দুটো একসঙ্গে অ্যালিল হিসাবে থেকে কি করে না বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন তাহলে এটা এই স্ট্রাকচার দাঁড়াবে। এবার আমরা এই গোল বীজটা আমরা কি নেব না গোল বীজটার রং কিরকম, গোল বীজটার শেপ হলো রং কিরকম। রঙের ক্ষেত্রে তাহলে দুটো রঙের কথা এখানে বলা হয়েছে। এখানে একটা সবুজ, এই অংশটা কি রং নেওয়া হয়েছে না সবুজ। হ্যাঁ, সবুজ রং নেওয়া হয়েছে। তাহলে সবুজ রং না হলে আমরা তাহলে সবুজ রং নেওয়া হয়েছে, তাহলে এখানে আমরা একটু এইভাবে রংটা করি। হ্যাঁ, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হচ্ছে তো যে এটা 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 কি না সবুজ, বীজটা সবুজ, অন্যদিকে এটা কি না হলুদ। তাহলে হলুদটা ইজিক্যাল টু পকট
কিন্তু সবুজ হচ্ছে কি বলতো, এই হচ্ছে ব্যাপার এই। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম যে এখানে হলুদ, হলুদ, আচ্ছা হলুদ, তাহলে হলুদ, হলুদ এখানে হলুদের জন্য তাহলে জিন কি আছে না, হলুদ হচ্ছে ইয়েলো আর গোল হচ্ছে রাউন্ড, সেই ক্ষেত্রে ওয়াই ধরা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে সবুজ, তাহলে এটার উল্টো কি ছোট, এইটা প্রচ্ছন্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন এটা লিখবো যে সবুজ, সবুজ ও কুঞ্চিত, সবুজের জন্য তাহলে জিন থাকবে কি ছোট ওয়াই, ছোট ওয়াই, আর হলুদের জন্য জিন থাকবে বড় ওয়াই, বড় ওয়াই। আর তোমরা খেয়াল করো এগুলো ছোট বড় এবং বড় বড়, অর্থাৎ এখানে সব ক্যাপিটাল অর্থাৎ পকড় জিন এবং হোমোজাইগাস অবস্থায় আছে, আর এখানে কি আছে হেটারোজাইগাস অবস্থায় আছে। অতএব এখানে কোনো মানে বড়র সঙ্গে ছোট নেই, অর্থাৎ হাইব্রিড নেই, সংকর নেই। এই জন্য আমরা এদেরকে কি বলবো, পিওর, অর্থাৎ এটা বিশুদ্ধ। কি লিখবো না, এটা বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ, আর বিশুদ্ধ বিশুদ্ধ হলুদ ও গোল বীজ। তাহলে দেখো এইটাকে আমরা এখানে ড্রপ আউট করে কি লিখবো না, P1 পি জন্য। তো এটাই পিতামাতা, এইভাবে ম্যান্ডেল প্রথম দু জোড়ার সঙ্গে ক্রস করালেন। সেই দু জোড়া ক্রসটা কি, তাহলে একটা হলো হলুদ ও গোল বীজ, তাহলে দুটো বৈশিষ্ট্য আছে, একটা শেপ আর একটা রং কালার। এক্ষেত্রেও সবুজ কুঞ্চিত দুটো, এদের মধ্যে ক্রস করালেন। কি ক্রস করালেন না, এটা না মানে ক্রস পলিনেশন করালেন, ক্রস ক্রস পলিনেশন, ক্রস পলিনেশন মানে কি ইতর পরাগযোগ করালেন। ওকে, এবার এখান থেকে তাহলে আমরা কি পাবো না, গ্যামেট পাবো। যেহেতু এরা কি ধর্মী, সব হোমোজাইগাস, তাহলে এর জন্য একটা গ্যামেট পাবো, এর জন্য একটা গ্যামেট পেলাম, একে আমরা গ্যামেট বললাম। তো এক্ষেত্রেও সিমিলারলি আমরা একটা বড় ওয়াই বড় আর পেলাম, এদেরকে একটা গ্যামেট বললাম। তাহলে আমরা সেই একই রকম গ্যামেট দ্বয়ের মধ্যে মিলন ঘটাবো, এইটি কিন্তু গ্যামেট, গ্যামেট গ্যামেট দ্বয়ের মধ্যে মিলন হচ্ছে, মিলন তাহলে বড় ওয়াই ছোট ওয়াই হবে, বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর। এইটাকে আমরা তাহলে কি বলবো, F1 জন্য। এখন আমরা একটু এখানে বলে নিই, বড় আর বড় আর, বড় আর ছোট আর ছোট আর আর, এবং বড় ওয়াই, এবং কি বলবো যে বড় ওয়াই, বড় ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই, দুটো ছোট ওয়াই। এইটা একটু খেয়াল করে তোমরা একটু একটু বুঝে নাও। এটা তো আমরা বলছি বড় আর থাকা মানে গোল হবে, বড় বড় আর, আর যদি ছোট আর থাকে তাহলে কি হবে, কুঞ্চিত, ঠিক আছে। আর এটা কি দেখো, বড় আর ছোট আর পাশাপাশি জিন থাকলেও কার ধর্ম প্রকাশ পাবে না, বড়, অর্থাৎ আর কি গুণ প্রকাশ করে, গোল। তার মানে এটা এটা গোল, এটা কি কুঞ্চিত, ঠিক আছে। কিন্তু এ কি প্রকটতার নীতি অনুযায়ী এই ছোট আর কে প্রকাশ না করে নিচে প্রকাশ পাবে, ফলে এ কি সেভ করবে, গোল। তোমরা যেখানে বড় আর ছোট দেখবে সেটাও গোল। হ্যাঁ, এটা তাহলে কি হবে, ওয়াই ওয়াই থাকা মানে তাহলে হলুদ হবে, আর এরা কি হবে, সবুজ, আর এরা বড় ছোট থাকলেও কি হবে, হলুদ। এইটা একটু খেয়াল করবে। তাহলে এখানে কি আছে দেখো, বড় ওয়াই ছোট ওয়াই, তাহলে কি হবে, হলুদ, কি হবে, হলুদ হবে। আর বড় আর ছোট আর আছে তাহলে গোল। তাহলে এখান থেকে আমরা লিখবো হলুদ, এখান থেকে আমরা কি লিখবো, হলুদ, হলুদ ও গোল। কিন্তু এটা সংকরব হবে, বিশুদ্ধ নয়, পিওর নয়। কেন, এদের জিন একই থাকতে পারে, বাহ্যিক বৈশিষ্ট্য আলাদা, কিন্তু এই জন্য আমরা একে কি বলবো না, সংকর। তাহলে এই করে F1 আমরা পেলাম। ওকে, এবার আমরা ম্যান্ডেল কি করেছে, এদের নিজেদের মধ্যে ক্রস করিয়েছে। তাহলে নিজেদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে কি স্ট্রাকচারটা দাঁড়াবে বলতো না, আমরা দেখতে পাবো যে স্ট্রাকচারটা দাঁড়াবে, তাহলে এটা সবুজ কুঞ্চিত, তাহলে দেখতে পাবো যে বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর এর সঙ্গে আসলে বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর এর আমরা কি করছি, ক্রস করাবো। এটাকে ক্রস, এটাকে কি পলিনেশন বলছিলাম, ক্রস পলিনেশন। এটাকে তাহলে কি বলবো না, সেলফ পলিনেশন। ওকে, মানে সেলফ পলিনেশন, স্বপরাগযোগ করব। তাহলে এর জন্য কি গ্যামেট, এর জন্য কি গ্যামেট আছে সেটা আমরা বার করব। তাহলে গ্যামেট বার করানোর নিয়মটার উপর তোমরা একটু একটু নজর দাও, খুব সুন্দর করে আমি এটা ডিসকাস করছি। গ্যামেট বার করো নাকি, এটা প্রথমে লিখে এর আন্ডারে এই দুটো লেখো। তাহলে বড় ওয়াই এর আন্ডারে কে আছে, দুজন, বড় আর ছোট আর, ক্লিয়ার।
এবারে ছোট ওয়াই এর আন্ডারে কি আছে না বড় আর ছোট আর। এইগুলোকে এবারে লিখো যে এটা বড় আর একটা, বড় ওয়াই ছোট আর, এক্ষেত্রে কি ছোট ওয়াই বড় আর, এখানে ছোট ওয়াই ছোট আর। তোমরা অনেকে মুখে মুখে করে নিতে পারো, কিন্তু এটা যদি বড় হয় এবং যদি আমরা দেখাবো সেক্ষেত্রে কিন্তু তুমি পারবে না। এইটাই অর্থের দিকে সুন্দর নিয়ম। তাহলে এই গ্যামেট পেলাম, তাহলে এখান থেকেও একই গ্যামেট পাবো, বলো একই গ্যামেট পাবো তো? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখে নিই যে গ্যামেট গুলো আসলে আমরা কি কি পেলাম, কি কি চারটা গ্যামেট পেলাম সেগুলো বড় ওয়াই, এইগুলো আর কি, বড় ওয়াই বড় আর, বড় ওয়াই ছোট আর, তারপরে কি পেলাম না ছোট ওয়াই বড় আর, তারপরটা কি পেলাম ছোট ওয়াই ছোট আর। ঠিক এখান থেকেও আমরা একই পাবো, একটা কি বড় ওয়াই বড় আর, বড় ওয়াই ছোট আর, ছোট ওয়াই বড় আর, ছোট ওয়াই এইগুলো আমরা আসলে পাবো। তাহলে এই একটা এইভাবে এদের আমরা আসলে পেয়েছি। তাহলে আমরা মোট চারটা কি পেলাম, 8টা গ্যামেট পেলাম। আর এই গ্যামেট বাড়ানোর ক্ষেত্রে আমি একটা বলে দিচ্ছি 2 টু দি পাওয়ার n, এইটা ফলো করবে। n ইজিক্যাল টু হেটারোজাইগাসের সংখ্যা, কি জায়গা হেটারোজাইগাস এর সংখ্যা, হ্যাঁ এর সংখ্যা। ওকে, তাহলে এখানে দেখো এই যে গ্যামেটটি এর হেটারোজাইগাস কটা আছে, এই একটা হেটারোজাইগাস, এই একটা হেটারোজাইগাস, তাহলে 2 টু দি পাওয়ার n এর মান 2, তাহলে এখানে 4টি গ্যামেট তৈরি হবে। এটা এবার কি গ্যামেট না এইগুলো। আমি যদি বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, এবার বড় সি ছোট সি আরো গুণ একটি বাড়িয়ে দিই, তখন কি এখানে 3 হবে, তখন 8। এখানে যদি আরো ডি ছোট ডি আরো একটা বাড়িয়ে দিই, তাহলে তখন কি এখান থেকে গ্যামেট তখন কি হবে, এখান থেকে এখানে 16টা গ্যামেট হবে, তখন মানে 2 টু দি পাওয়ার 4 হবে আর কি। তাহলে সেই অনুযায়ী গ্যামেট হবে। তাহলে গ্যামেট হলে তাহলে তখন আমরা একদিকে 4টা 8টা না গ্যামেট বুঝ করি, আমরা তখন অতগুলো বুঝ করাতে হবে। আবার আমি যদি এইভাবে ঘুরিয়ে বলি এ বি বি ছোট বি, এখান থেকে কটি গ্যামেট তৈরি হবে, এখান থেকে দুটো, কারণ হেটারোজাইগাস 1 আছে, তাহলে এখানে 1, তখন এখানে আমরা কি বুঝ করাবো না গ্যামেট সংখ্যা আছে দুটো, তাহলে কি গ্যামেট এর জন্য একটা এ আর এর জন্য শুধু বি, আর এর আরেকটা কি এই আর একটা এই হবে। তাহলে এই তোমরা যদি এইভাবে করো, তাহলে এখান থেকে এর আন্ডারে কে কে আছে না বি একবার আছে, ছোট বি আছে, তাহলে কি পাবো এ বি, আর এটা কি ছোট এ বড় এ বি, তুমি যেখান থেকে পারো এই। তাহলে এইভাবে গ্যামেট বার করানোর নিয়মটা কিন্তু শিখবে, কারণ গ্যামেট দিয়ে অনেক কিন্তু শর্ট কোশ্চেন পড়ে। যাই হোক, এটা গ্যামেট আমাদের উদ্দেশ্য নয়। আমি তাহলে চলে যাব আমাদের সেই চেকার বোর্ড, যেটা মেন এখানের অংশ, চেকার বোর্ডে চলে যাব। ঠিক আছে, তো চেকার বোর্ডটাকে ভালো করে এখানে আঁকতে হবে। এই চেকার বোর্ডটাকে আমরা একটা ভালো করে এঁকে নিচ্ছি, একবারে বর্গাকার করতে হবে, স্কয়ার তো পানেট স্কয়ার, কিন্তু আমার হচ্ছে না, মোটামুটি দেখো যে এইভাবে। তাহলে আমরা এই দিকে আর এই দিকে প্রথম এটা মেরে নেব। ওকে, এবার এখানে মূল একটা ভাগ করলাম, এখানে ভাগ করে নিলাম এদেরকে, ঠিক আছে। এবারে এখান থেকে মাঝামাঝি একটা ভাগ করে নিলাম এবং এদের রেসপেক্টে এইভাবে আমরা লিখে দিলাম এই। আচ্ছা, এদেরকে আমরা তাহলে একটি পুরুষ, হ্যাঁ এইদেরকে আমরা তাহলে কি ধরবো স্ত্রী। তাহলে এখানে মাঝামাঝি আমরা একটা রেখা টানবো, এখানে আমরা বুঝ করে দিচ্ছি আর এটাকে এই ধারে বুঝ করাচ্ছি। তাহলে এর 4টা গ্যামেট, তাহলে এর 4টা গ্যামেট কি কি, সেই 4টা গ্যামেট এখানে আমরা আসলে প্রেজেন্ট করব। একটা 4টা গ্যামেটের মধ্যে একটাকে কি বড় ওয়াই বড় আর, এটাকে কি বলছি বড় ওয়াই ছোট আর, তারপরে কি বলবো ছোট ওয়াই বড় আর, ছোট ওয়াই ছোট আর। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা তাহলে একই লিখবো, এক্ষেত্রে এই ধারে একই লিখবো আমরা, এই করে এই একই গ্যামেট পেয়েছি, এই ঠিক করে লিখতে হবে। এটা হচ্ছে ছোট ওয়াই বড় আর, ছোট ওয়াই ছোট আর। এইভাবে তাহলে আমরা বিষয়টা 4টা গ্যামেটকে চেকার বোর্ডে প্রেজেন্ট করলাম। এবারে এখান থেকে এটাকে তুমি ভালো করে দেখো ওয়াই 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 আর কি আর আর, ওকে। তারপর একটা বড় ওয়াই, বুঝতে পারছো তো, এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এইভাবে করে যাবে, যেটাকে ধরবে করে যাবে। তাহলে বড় ওয়াই বড় আর ছোট আর, তারপরটা বড় ওয়াই ছোট ওয়াই বড় আর আর, একটু স্পিড
স্পিডিতে করো, হ্যাঁ ঠিক আছে। এই এখান থেকে এটা করো, বড় ওয়াই বড় ওয়াই বড় আর ছোট আর, পরেরটা কি হবে বড় দুটো ওয়াই কিন্তু দুটো ছোট আর, তারপরটা কি হবে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর। এইটাকে এখানে করো, তাহলে কি হচ্ছে বড় ওয়াই ছোট ওয়াই দুটো ছোট আর আর। তাহলে এখানে কি হবে এটার সঙ্গে এটা করো, তাহলে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর আর, ঠিক আছে। এখান থেকে এটা চলে যাও, বড় ওয়াই ছোট ছোট ওয়াই বড় আর ছোট আর। এখানে কি করব দুটো ছোট এবং দুটো বড় আর আর, এবং এখান থেকে এখানে চলে যাবে, কি হবে বড় বড় ওয়াই বড় আর ছোট আর। এবারে এখানের সঙ্গে এখানে করো, তাহলে কি পাবো এইভাবে আমরা তাহলে পাবো বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর। এখানে চলে যাও, তাহলে কি বড় ওয়াই ছোট ওয়াই আর আর, এখানে ছোট ওয়াই বড় আর ছোট আর, মানে ছোট ওয়াই ছোট আর আর। এইভাবে তাহলে চারটা দিয়ে 1 2 3 4, তাহলে 4টা লাইন আছে, 16টা আমরা এইরকম কিন্তু চেকার বোর্ডে পাবো। এবার 16টার মধ্যে আমাকে ডিটারমিনেশন করতে হবে এরা কি। দেখো এই ওয়াই ওয়াই আর আর থাকলে কি হবে, ওয়াই ওয়াই আর আর থাকলে কি হয় হলুদ আর গোল। ওকে, তাহলে হলুদ গোল হলুদ গোল আসলে এই অংশগুলোকে আমরা আমরা এই অংশগুলোকে আমরা হলুদ গোল বলবো। কোন অংশগুলোকে, এই যার উপর দিয়ে আমার পেনটা চলে গেছে তারাই আসলে হলুদ গোল হবে। তাহলে এরা হবে কি হলুদ গোল, এরা কি দেখো এইগুলো দুটো ক্যারেক্টার বোঝাচ্ছে, একটা হচ্ছে গোল হবে আর একটা হলুদ হবে, বুঝতে পেরেছো, দুটো অংশ বোঝাবে, দুটো অংশ বোঝাবে। ওকে, দুটো অংশ বোঝাবে। তাহলে আমরা মানে এইভাবে ব্যাপারটাকে বোঝাতে পারি, এটা হচ্ছে গোল হচ্ছে অন্যদিকে তারা হলুদ রঙের হচ্ছে, হ্যাঁ গোল হচ্ছে আর হলুদ রঙের হচ্ছে, এটাও হলুদ হবে, আচ্ছা হলুদ হবে। তাহলে 9টি হলুদ হচ্ছে, তোমরা একটু খেয়াল করো কটি না 9টি হলুদ হচ্ছে এখানে, 9টি। আচ্ছা এইবার এইটাকে একটু তোমরা সবুজ করে দাও তো, সবুজ। তাহলে এটা সবুজ, কিন্তু এর শেপটা কিন্তু একটু আলাদা হবে, সেটা কি বলতো না এটা এই কিন্তু কুঞ্চিত হবে, হ্যাঁ শেপটা গোল হবে না, হ্যাঁ কুঞ্চিত হবে। আচ্ছা এবার আমরা এই তিনটেকে প্রেজেন্ট করব, এই তিনটেকে, হ্যাঁ এই তিনটে দেখো একদিকে সবুজ আর কি গোল হবে। তার মানে আমরা এখানে ছবিটা এগুলোকে এই করব, এখানে এইভাবে করে দিচ্ছি, এখানেও এটা করে দিচ্ছি, কিন্তু খেয়াল রাখো কিন্তু এর শেপটা এর থেকে আলাদা, কি এটা গোল হবে, এটা কি গোল হবে, এটা কি গোল হচ্ছে, কিন্তু এটা গোল নয়, খাঁজ কাটা কুঞ্চিত, এটা খেয়াল করবে। আর দেখো আমরা আর একটা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এই তিনটে 1 2 3, এই এই যে তিনটে, এই তিনটে কোন তিনটে বলো তো, নাম্বার 1 2 and 3, এই তিনটে আসলে কি হবে, আমি হলুদ কালার করব, কি কালার হলুদ কালার করব, এদের হলুদ কালার করব, এদেরকেও আমরা হলুদ কালার করব। কিন্তু হলুদ কালার করলেও এর কিন্তু খেয়াল রাখো এর যে শেপটা কিন্তু কুঞ্চিত হবে, শেপটা কি হবে এইরকম খাঁজ কাটা হবে, সরি এইটা কি হবে খাঁজ কাটা হবে, এরা হলুদ হতে পারে কিন্তু এরা কুঞ্চিত, এটা বুঝতে পারছো এই তাহলে আমরা এই চেকার বোর্ড থেকে আমরা 4 রকম কিন্তু অংশ পাচ্ছি। আচ্ছা আমরা একটু তোমাদের ম্যাথমেটিক্যালি ব্যাপারটা বুঝে নাও, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ওয়াই ওয়াই ইজিক্যাল টু কি হলুদ, ও হলুদ গোল, তুমি এটাও দেখো হলুদ গোল, আর আর বড় আর ছোট আর মানে গোল, তাহলে এটাও কি হবে হলুদ গোল, এটাও কি হবে হলুদ গোল, এই তাহলে এই এটা হলুদ গোল, এইটাও হলুদ গোল, এইটাও হলুদ গোল, তুমি করে দেখবে রেজাল্ট তাই হবে। তাহলে এটা তো হলুদ গোল হলো,
আচ্ছা এটা তাহলে কি না সবুজ, ছোট ওয়াই আছে মানে কি সবুজ, সবুজ ও কুঞ্চিত, সবুজ ও কুঞ্চিত, ঠিক আছে, সবুজ ও কুঞ্চিত, ক্লিয়ার, সবুজ ও কুঞ্চিত। এবার আমরা চলে আসি এই তিনটে, দেখো দুটো ছোট ওয়াই আছে, তার মানে কি এটা সবুজ, সবুজ আর 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 আছে মানে গোল, সবুজ ও গোল, সবুজ ও গোল, তাহলে এটাও সবুজ গোল এটাও সবুজ গোল হবে, ঠিক আছে, এই তো সবুজ আর গোল আমরা ছবিতেও এঁকেছি। আর এটা দেখো দুটো বড় ওয়াই ওয়াই আছে, তার মানে এটা কি হলুদ, ওকে, হলুদ, আর দুটো আর আর আছে, আর আর আছে মানে কি কুঞ্চিত, হলুদ ও কুঞ্চিত, ওই জন্য আমরা ছবিতে তাহলে এটা কি হবে হলুদ কুঞ্চিত, তাহলে এটাও কি হবে হলুদ কুঞ্চিত, তাহলে এই জন্য আমরা কুঞ্চিত শেপ এঁকেছি। তাহলে এই ব্যাপারটা এখানে চেকার বোর্ডে আছে। তাহলে এখান থেকে আমরা আবার একটা অংশ করব, সেটা দেখো, খেয়াল করে দেখো, সেটা কি না এখানে আমরা আরেকটা শেপ করে নিচ্ছি, সেটা কি না এইখান থেকে আরেকটা আমরা ছক করে নেব, সেই ছকটা হচ্ছে এইভাবে প্রেজেন্ট করবে, ওকে, এখানে চারটি মানে পাঁচটি ঘর করো, এটা একটা, এই এখানে এই একটা, দুটো, আচ্ছা এখানে আরেকটা, আচ্ছা এখানে যেহেতু জায়গা আছে তাহলে আমরা উপরটা নিয়ে নিই, তাহলে তোমাদের সুবিধাই হবে। এইখানে যে এখানে লিখলাম সিরিয়াল নম্বর, ঠিক আছে, এটা কি লিখবো না ফিনোটাইপ অনুপাত, এবার ফিনোটাইপ সরি ফিনোটাইপ, ফিনোটাইপ মানে বাহ্যিক মানে বৈশিষ্ট্য, ফিনোটাইপ বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, এটা কি ফিনোটাইপ অনুপাত, কি লিখবো ফিনোটাইপ অনুপাত, ওকে। আচ্ছা এর পরেরটা কি লিখবো না জিনোটাইপ, মানে জিনোটাইপ, কি লিখবো জিনোটাইপ মানে তো আভ্যন্তরীণ বৈশিষ্ট্য, জিনোটাইপ কথাটা এখানে লেখ, জিনোটাইপের পর এটা কি না জিনোটাইপ রেশিও বা জিনোটাইপ অনুপাত, তাহলে কি জিনোটাইপ, হ্যাঁ জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত, ওকে, তাহলে এটা অনুপাত এইটা অনুপাত, এটা খেয়াল করবে, আর এটা দুটো ক্যারেক্টার বৈশিষ্ট্য। তাহলে আমরা চলে যাই এখান থেকে, তাহলে আমরা সিরিয়াল নম্বর একটা লিখলাম, একটা পেলাম, এই ছক থেকে আমরা কি চারটা তো পাচ্ছি, এই আমরা সেভ করে দিয়েছি, সেভ, এই একটা, এরা এরা এই চারটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা প্রথম কি লিখবো না হলুদ গোল, ক্লিয়ার, আচ্ছা হলুদ ও গোল, আচ্ছা হলুদ গোল এখানে আমরা তাহলে মানে কটি পেয়েছি না 9টা, গুণে দেখো এই গুণে দেখবে 9টা পেয়েছি। এবার প্রশ্ন হলো তাদের 9টা কি একই সব জিন আছে না, তাহলে জিনটা কি আছে দেখি, তাহলে এইরকম একটা জিন আমি লিখি, প্রথম কি ওয়াই ওয়াই আর আর, দেখো 9টার মধ্যে কেবল এইটাই একটা আছে, তাহলে এটা চলে গেল আমাদের, তাহলে এটা আমরা লিখলাম এখানে কটা আছে না একটা, তাহলে এইভাবে আমরা টেনে দেব, ওকে। এবার এইটাকে ধরি কি সেটা বড় ওয়াই, দুটো বড় ওয়াই আর একটা বড় আর ছোট আর, দেখো এই একটা আছে আর এইখানে একটা আছে একই, দুটো সেম, দেখো তাহলে এই রকম আমরা কটা পাবো না দুটো। আচ্ছা এরপর আমরা এটাতে চলে যাই, তাহলে কি বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর বড় আর, তাহলে সকলেই হলুদ গোল কিন্তু জিনগুলো আলাদা, জিনগুলো আলাদা, হ্যাঁ, তাহলে এই রকম দেখো এইখানে একটি ওর এখানে চলে আসো দুটো একই, তাহলে এখানে আমরা তাহলে কি লিখবো 2, এবারে দেখো এইটা লিখি বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, হ্যাঁ, তাহলে মানে এই রকম আমরা পেলে কটা পাবো দেখো 1 2 3 4, প্রত্যেকের শেপটা কি হলুদ মানে রংটা হলুদ আর গোল, তাহলে এই রকম কটা পাবো না 4টা, তাহলে এইভাবে এই রেখাটাকে আমরা টেনে দিই, ওকে। তাহলে 9টা ছিল, তার মধ্যে জিনগুলো এরকম ছিল 1:2:2:4, কিন্তু এখানে ফেনোটাইপটা কি বাহ্যিক দিক দিয়ে সকলেই কিন্তু হলুদ ও গোল স্ট্রাকচার দেখাচ্ছে। আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাই, তাহলে 2 নম্বরে কি আছে এইগুলো, আচ্ছা হলুদ আর কুঞ্চিত পাবো, কাকে পাবো না হলুদ আর কুঞ্চিতকে পাবো, কি পেলাম হলুদ ও কুঞ্চিত, হ্যাঁ কুঞ্চিত,
তাহলে এই হলুদ কুঞ্চিত কটা আছে দেখো তো, 1 2 3, তাহলে 3টে আছে, আমরা এখানে 3 লিখব। তাহলে এবার প্রশ্ন হলো তাহলে জিনগুলো দেখি, একটা বড় ওয়াই, বড় ওয়াই, আর আর এইগুলো কিন্তু একটা আছে, কটা আছে, একটা। তাহলে এখান থেকে একটা আমি টেনে দিলাম। এবার দেখতে হবে যে এই দুটো দেখো সেম আছে, তাহলে এই দুটোটা কি, বড় ওয়াই ছোট ওয়াই, আর কি ছোট আর ছোট আর, তাহলে এইরকম কটা আছে না, দুটো। তাহলে এইভাবে এখান থেকে আমরা এইভাবে টেনে দিলাম। ওকে, আচ্ছা এরপরে আমরা আবার চলে আসবো কিসে না, আর কি পড়ে আছে না, এই 3টে সবুজ কুঞ্চিত, সিরিয়াল নাম্বার দিলাম, লিখলাম সবুজ ও কুঞ্চিত। ওকে, সবুজ ও কুঞ্চিত। তাহলে সবুজ কুঞ্চিত কটা আছে দেখো, 1 2 3, 3টে, এবং তাদের জেনোটাইপ দেখো, এইটা দেখো ছোট ওয়াই ওয়াই, আর একটা কি বড় আর আর, তাহলে এইরকম কটা আছে না, একটা। ওকে, কিন্তু এ দুটো আবার একই, তাহলে ছোট ওয়াই বড় আর ছোট আর, এইভাবে কটা আছে না, দুটো। তাহলে এইভাবে একটা সিরিয়াল নাম্বার করে দিলাম। আর পড়ে থাকলো একটাই, সেটা কি 4 নম্বর, সেটা কি সবুজ, সবুজ ও কুঞ্চিত। ওকে, সবুজ ও কুঞ্চিত তাহলে কটা হবে এখানে, 1, এবং সেটা কি জেনোটাইপটা কি, মানে এইটা জেনোটাইপ, এবং এখান থেকে আমরা 1 লিখব। তাহলে আমরা দেখো এই চেকার বোর্ড থেকে তাহলে এই রেজাল্টটা পেলাম। এখানে তাহলে ফিনোটাইপ অনুপাতটা কত না, 9:, ফিনোটাইপ অনুপাত তাহলে কি লিখবো, কি অনুপাত না, ফিনোটাইপ, কি অনুপাত, ফিনোটাইপ। ফিনোটাইপ অনুপাত কি লিখবো, 9:3:3:1, আর জিনোটাইপ অনুপাত আমরা লিখবো জিনোটাইপ। দেখো কেউ মুখস্থ করবে না, খুব সহজ জিনিসটা, তোমরা ঘাবড়ে যাওয়ার কিছু নেই এখানে। এইটা দেখো 9কে এখানে মিলাবে, কি 1:2:2:4, এটা যোগ করলে 9 হবে, এইটা 1:2:2:4। এবার 3কে ভেঙে কি লিখবে, 1:2, 3কে ভেঙে লিখবে 1:2, আবার 3কে ভেঙে কি লিখবে, 1:2, আর পড়ে থাকলো 1। এটাই কি অনুপাত না, জেনোটাইপ অনুপাত। খুব সহজ ব্যাপার। এই জেনোটাইপ আর ফেনোটাইপ অনুপাত আমরা কিন্তু এর রেসপেক্টে প্রেজেন্ট করে দেখালাম। এইটা হচ্ছে মূল চেকার বোর্ড। কিন্তু এর সঙ্গে স্বাধীন সঞ্চারণের ব্যাপারটা কি এবং কি ব্যাপারটা, সেটা একটু তোমরা জাস্ট আমি ডিসকাস করছি, সেটা তোমরা কিন্তু খেয়াল করো, লক্ষ্য করো। সেটা দেখো, এখানে আমি আরেকটু বলে নিই। এখানে গ্যামেট পেয়েছিলাম বড় ওয়াই বড় আর একটা কি বড় ওয়াই ছোট আর একটা কি পেয়েছিলাম, ছোট ওয়াই বড় আর একটা গ্যামেট পেয়েছিলাম ছোট ওয়াই ছোট আর। এখানে আমাদের লেখা আছে গ্যামেটগুলোর প্রেজেন্টেশন অনুযায়ী কিন্তু এটা কি রঙের হবে বলো তো, এটা কি মানে গোল হলুদ হচ্ছে, এটা কি গোল, মানে এটা কি গোল, যাই হোক এটা আমাদের দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি দেখতে পেলাম যে ম্যান্ডেল কি দেখাতে চেয়েছেন। দেখো যে ম্যান্ডেল বোঝাতে চেয়েছেন যে হলুদ গোল সবুজ কুঞ্চিত এদের সঙ্গে সংকরায়ন করলাম, কিন্তু সংকরায়নের পর আমরা কি পেলাম না, সংকরায়নের পর এখানে পেয়েছিলাম শঙ্কর হলুদ গোল। এখানে কি পেয়েছিলাম না, শঙ্কর হলুদ গোল। কারণ কি না, এখানে পেয়েছিলাম বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, তো এইটা ছিল কি হলুদ গোলের মধ্যে পড়ে এরা, তাহলে এইটা পেয়েছিলাম। এখন এদের সঙ্গে নিজেদের সঙ্গে ক্রস করিয়ে আমরা কিন্তু 9টি জেনোটাইপ পেলাম। 1 2 3 4 5 6 7 8 9, 9টি জেনোটাইপ পেলাম, কিন্তু ফেনোটাইপ পেলাম 4টি। কি সেটা, হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত। তবে তোমরা খেয়াল করো এটা কি ছিল, হলুদ আর মানে হলুদ আর তার শেপটা রাউন্ড ছিল, ঠিক আছে, হলুদ গোল। তাহলে হলুদ গোল ছিল, কিন্তু এখানে আমরা কি পেলাম, হলুদ কুঞ্চিত পেয়েছি, তাহলে বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়েছে। ওকে, ঠিক একই রকম ভাবে এটা কি ছিল, কুঞ্চিত, কিন্তু এর শেপ গোল হয়েছে, কি হয়েছে, সবুজ কুঞ্চিত। এটা তার মাতৃর দেহে থাকা বৈশিষ্ট্য, কিন্তু পরের জেনারেশনে দেখা যাচ্ছে এই দুটো বৈশিষ্ট্য, কিন্তু হলুদ গোল হওয়ার কথা, কুঞ্চিত সবুজ গোল, এটা সবুজ গোল হবে, কি হবে, সবুজ
গোল, তাহলে সবুজ গোল এই বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে। তাহলে এইটাকে আমরা কি জেনারেশন বলছি? এটা F2 জেনারেশন। এটা খেয়াল রাখবে F2 জন্য। কোনটাকে F2 জন্য বলে? এইটাকে বলা হয় F2 জন্য। তাহলে বিষয়টা দেখো কি, সেটা স্বাধীন সঞ্চারণের সূত্রটা তাহলে আসলে কি না, এক কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বৈশিষ্ট্যের সংকরায়ন ঘটালে মাতৃজন্যু থেকে অপত্য জন্যুতে বৈশিষ্ট্যগুলো একত্রিত হলেও গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর পৃথক হয় শুধু তা নয়, এরা স্বাধীনভাবে প্রত্যেকটি জীবের মধ্যে নিজের গ্যামেটগুলোকে কি করে না, স্বতন্ত্রভাবে সঞ্চারণ ঘটায়। আমি কি বললাম ভালো করে ক্লিয়ার করে বলছি, শোনো। এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য এখানে এলো, এই দুটো বৈশিষ্ট্য তাহলে কি এখানে গ্যামেট রূপে আছে। তাহলে গ্যামেট রূপে এদের কি মিলিত হয়েছে, ঠিক আছে। এই গ্যামেটগুলো নিজেদের সঙ্গে যখন স্বনিষেক ঘটানো হচ্ছে, গ্যামেটগুলো একে অপরের সঙ্গে বিভিন্নভাবে 4-4-8 রকম ভাবে নিজেদের বিস্তারণ ঘটাচ্ছে। আর বিস্তারণ ঘটিয়েছে বলেই তারা নিজেরা স্বাধীনভাবে বিভিন্ন, মানে গোল হলুদের জায়গায় তারা গোল কুঞ্চিত, অথবা সবুজ কুঞ্চিত জায়গায় সবুজ গোলের ধর্ম তারা